ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে বেলি ফুল আর্ট করা। সাথে কিন্তু আরও একটা টপিক আছে, সেটা হচ্ছে কিভাবে সাদা রঙের বেজ ছাড়া হচ্ছে গাঢ় কালার কাপড়ে আর্ট করা হয় সেটা। তো আমি এখানে আর্ট করার জন্য সুতি ভয়েল কাপড় নিয়েছি। এখানে আমি কালো কালার কাপড়টা নিয়েছি, মানে ডার্ক কালার কাপড়ের মধ্যে কালোটাই কিন্তু সবথেকে বেশি ডার্ক, কালোর উপরে কিন্তু আর কোনো ডার্ক নেই। তো এখানে আমি কালো কাপড়ের উপরে বেলি ফুল আর্ট করব। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু সরাসরি পেন্টিংটা করতেছি। এখানে কিন্তু কোনো রকমের হচ্ছে সাদা কালার দিয়ে বেজ দেইনি, মানে দুইবার করে কিন্তু কোনো কোট করতে হবে না। বেলি ফুল আর্ট করার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা ডালপালা এবং পাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু ছোট ছোট ফুলগুলো হবে, সেক্ষেত্রে আগে ডালপালা পাতা দিলে তারপর হচ্ছে উপর থেকে ফুলগুলো আর্ট করতে অনেক সুবিধা হবে। আর নয়তো পরবর্তীতে পাতা দিতে খুব একটা ঝামেলা হবে। এই জন্য কিন্তু এই ধরনের যে ছোট ছোট ফুলের কাজ, এগুলো কিন্তু আগে হচ্ছে পাতার ডিজাইনগুলো করে নিতে হবে, মানে পাতা এবং ডালপালা যেখানে যেটা অ্যাড করা দরকার সেগুলো অ্যাড করে তারপর হচ্ছে কিন্তু ফুলের কাজটা করতে হবে। তো এখানে আমি বেশ কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পারতেছেন সরাসরি পেন্টিং করতেছি, তাও আবার কালো কাপড়ে। তো এখানে আমি প্রথমে পাতাগুলো দিয়ে দিচ্ছি সবুজ কালার দিয়ে। এখানে আমি গাঢ় সবুজের সাথে একটু সাদা কালারটা মিক্স করেছি, মানে রঙের সাথে একটু সাদা কালারের টাচ রেখেছি যাতে আমার এই গাঢ় কালার কাপড়ের উপরে সবুজ কালারটা ফুটে। হ্যাঁ, এই জন্য কিন্তু সাদা কালারটা সবুজ কালারের সাথে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে যেহেতু এটা সুতি ভয়েল কাপড়, সুতি ভয়েল কাপড় মানে এটার কিন্তু বুনন একদমই ফাঁকা ফাঁকা না, একদম ঘন বুননের কাপড়। এই জন্য কিন্তু আমি উপরে যে পেন্টিং করলে রঙটা কিন্তু নিচে চলে যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য কিন্তু সুতি ভয়েল কাপড়ে কিন্তু আপনারা আলাদাভাবে বেজ ছাড়াও হচ্ছে আর ডার্ক কালার কাপড়ে শুধুমাত্র পেন্টিং করতে পারবেন সরাসরি কালার দিয়ে, কোনো রকম বেজ দেওয়ার প্রয়োজন হবে না। গাঢ় কালার কাপড়ে কাজ করতে গেলে দেখা যায় যে সাদা কালার দিয়ে বেস করে তারপর মানে যেই কালারটা দিয়ে আমরা কাজ করব ওই কালারটা দেই। দুইবার করে কোট দেওয়াতে কিন্তু ডিজাইনের জায়গাটা একটু মানে হার্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের সুতি ভয়েল কাপড়ে কাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু মানে এটা স্কিপ করেই যেতে পারি, যে কোনো রকম বেস দিব না, মানে ডিজাইনের জায়গাটা সফট রাখবো। এই জন্য কিন্তু আমরা সাদা কালারটা আগে দিব না। হ্যাঁ, মানে সাদা কালারটা দিয়ে বেস না দিয়ে সাদা কালারটা ওই সবুজ কালার পাতার সাথে মিক্স করে তারপর হচ্ছে খুব বেশি কিন্তু আবার সাদা দেওয়া যাবে না, হালকা একটু সাদা দিয়ে তারপর হচ্ছে রঙের সাথে সরাসরি মিক্স করে ওই রঙটা দিয়ে হচ্ছে পাতাগুলো আর্ট করতে হবে। এভাবে করে করলে কিন্তু ডিজাইনের জায়গাটা মানে হার্ড হবে না, সফট থাকবে। তো এই টেকনিকগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফলো করে করে কাজ করতে হবে, বিশেষ করে সুতি ভয়েল কাপড়ে মানে ডার্ক কালার কাপড়ে কাজ করার ক্ষেত্রে। এখানে বেলি ফুলগুলো আর্ট করার জন্য আমি 5 নম্বর তুলিটা ইউজ করেছি। এখানে জাস্ট হচ্ছে তুলিতে সাদা কালারটা নিয়ে একটা একটা করে টান দিয়ে দিয়ে পাপড়িগুলো তৈরি করতে হবে। এখানে এক্সট্রাভাবে বলার কিছুই নাই, এটা কিন্তু খুবই সহজ এই ফুলগুলো আর্ট করা। আর এখানে ছোট ছোট যেগুলো দিয়েছি এগুলো কিন্তু হচ্ছে কলি দিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি বেলি ফুলগুলো আর্ট করতে পারবেন। এক্সট্রাভাবে এটা নিয়ে কিছুই বলে বোঝানো নেই, আপনারা জাস্ট ক্লাসের ভিডিওটা দেখে দেখে হচ্ছে আর্ট করবেন। এখানে পাতার কিছুটা আমি শিরা দিয়ে দিচ্ছি সাদা কালারটা দিয়ে। এই তো এখানে কিন্তু আমার ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে বেলি ফুলগুলো। এই টেকনিকগুলো ফলো করে আপনারা কোনো ধরনের বেজ ছাড়াই হচ্ছে ডার্ক কালার সুতি ভয়েল কাপড়ের উপরে কাজ করবেন। আর আমার আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।